আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি এতদিন অন্তর্বর্তী সরকারের সঙ্গে দর কষাকষি করে আসলেও এবার কঠোর অবস্থান নিয়েছে। সরকারকে কড়া বার্তা দিয়ে বিএনপি নেতারা বলছেন, আর কোনো কথা নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে সরকারের রোডম্যাপ ঘোষণার জন্য 1 মাসের সময়ও দিয়েছে দলটি। এই সময়ে নির্বাচন প্রশ্নে কর্মসূচি থেকে বিরত থাকার কথাও জানিয়েছে তারা। এর মধ্যে যদি সরকারের মনোভাবের পরিবর্তন হয়ে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না আসে, তবে জুলাইয়ে মাঠের কর্মসূচি শুরু করবে বিএনপি। সেটা নির্বাচন আদায়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের দিকে যাবে বলেও ইঙ্গিত দেয়া হয়েছে। এতদিন বিএনপি নির্বাচন চেয়ে সরকারকে নানা কথা বললেও এভাবে সরাসরি চাপ দেয়নি। তবে সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিসেম্বরের নির্বাচনের রোডম্যাপ নিয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বুধবার এক সমাবেশে অভিযোগ করে বলেন, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। অনেকেই ধারণা করেছিলেন বুধবারের সমাবেশ থেকে নির্বাচনের দাবিতে কোনো কর্মসূচি ঘোষণাও আসতে পারে। তবে সেটা না হলেও তার কঠোর অবস্থান তুলে ধরা হয় বিএনপির সমাবেশ থেকে। এদিকে শনিবার রাতে গুলশানের একটি কনভেনশন সেন্টারে এক কর্মশালায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন। এই বেহুশ অবস্থা থেকে হুঁশে ফিরে আসার জন্য এখনও আপনাদের সাবধান করছি। এই মুখ্য সমন্বয়ক আরও বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে, এ ধরনের কথা বলা একটি স্থিতিশীল রাষ্ট্রকে হুমকি দেওয়া। এ ধরনের গুন্ডামি, মাস্তানি, থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম মেনে নেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। এটা বাংলাদেশের মানুষের দাবি। একটিও কারণ নেই ডিসেম্বরের বাইরে যাওয়ার। তিনি বলেন, সংস্কার ও নির্বাচন চলমান প্রক্রিয়া, কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দেবেন বলে যে আশ্বস্ত করেছিলেন, পরবর্তীতে সরে গিয়ে সেটা ঠিক করেননি। এদিকে আগামী 21শে জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী। দলটির পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশকে এ বিষয়ে শনিবার চিঠিও দেওয়া হয়েছে। এতে সমমনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। এই সমাবেশে বিপুল সংখ্যক মানুষ সমবেত করা হবে বলেও ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মাধ্যমে শক্তি দেখাতে চাইছে জামায়াত। তবে এই সমাবেশ কেন হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি এই দলের পক্ষ থেকে।